নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো শুক্তো। তো আমার সাথে তোমরাও থাকো। আমি শুক্তোটা কিভাবে বানাই। প্রথমে আমি শুক্তোর জন্য একটা মশলা ভেজে নেব, শুকনো মশলা। তো সেটাই দেখো আমি কিভাবে বানাচ্ছি। আমি এই মশলাগুলো ভেজে নেব। সবের আগে বলি, 5 ফোড়ন, গোটা জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, এগুলো আমি ভালো করে ভেজে নেব। শুকনো কড়াইয়ে আমি নেড়ে নেব। আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি। কড়াইয়ে সব দিয়ে দেবো। আমার এগুলো ভাজা হয়ে গেছে। কমারগুলো ভাজা হয়ে গেছে, মানে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি। তারপর এগুলো আমি মিক্সিতে ডাস্ট করে নেব। ঠান্ডা হোক তারপর করব। এরপর আমি কড়াইয়ে তেল দেবো। একে একে সব সবজিগুলো ভাজবো। আমি আলু, গাজর, বরবটি, বেগুন, পেঁপে, ডাঁটা, উচ্ছে আর কাঁচকলা এই দিয়ে আমি শুক্তোটা বানাবো। তো চলো আমি সব ভেজে নিই। আমি এই সবজিগুলো সব একে একে ভেজে নিচ্ছি। আমি আলুটা ভেজে নিয়েছি, গাজর, এগুলো সব একটা একটা করে সবজিগুলো ভাজি। তারপর বাকি রান্নাটা আমি পরে দেখাচ্ছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে গোটা 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা আমি দিয়ে দেবো। তবে আমি বলে রাখি, আমি কিন্তু আজকে বড়ি দিইনি। শুক্তোতে সবাই জানো বড়ি দেয়, বাট আমি আজকে আর বড়ি দিইনি। তেলের উপরে টমেটোটা ছেড়ে দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ি দেবো, 1 চামচের মতো নুন দেবো, 1 চামচ চিনি দেবো আর একটু সামান্য দেবো। আমি গোটা মশলাগুলো পুড়িয়ে নেব। এরপর আমি আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে করতে থাকবো। হলুদ দেবো, দেখো 1 চামচ পুরো ভর্তি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আমি এটা জল দিয়ে কষবো মশলাটা। দেখো আমার রান্নাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এরপর এই ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। আলু, বরবটি, পেঁপে, গাজর আর কাঁচকলা, আর এখানে ভেজে রেখেছি বেগুন, খালি উচ্ছে আর ডাঁটাটা আমি ভাজিনি। ডাঁটাটা ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি ডাঁটা ভাজি না। তো ঠিক আছে, দেখো আমি এরপর বাকিটা কী করে করি। আমি ডাঁটাগুলো এরপর দিয়ে দিলাম। আর বেগুনটা আমি হালকা একটু তেলে নেড়ে নিয়েছি, বেশি আমি বেগুন ভাজি না, কারণ বেগুনটা যখন সেদ্ধ হবে তখন খুব গলে যায়। এরপর ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি একটু কিছুক্ষণ কষে নেব। একটু সামান্য নুন দিয়ে দেবো। এর উপরে 1 চামচ নুন দিয়ে দিলাম। এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। যেহেতু ডাঁটাগুলো দিয়েছি ওই জন্য একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিলাম। সবজিগুলো বেশ ভালো মশলাটা ঢুকে যাবে। তো বাকি রান্নাটা দেখতে থাকো। দেখো আমার মশলাটা ডাস্ট করা হয়ে গেছে। দেখো আমার এটা কষানো হয়ে গেছে, কষা হয়ে গেছে। তারপর আমি এটা তো গরম জল করে রেখেছি, আমি এবার গরম জলটা ঢেলে দেবো। এর সাথে বেগুনটা দিয়ে দিলাম, ভেজে রাখা বেগুনটা। আমি এটা সেদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে সেদ্ধ হবে। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর উপরে ভেজে রাখা উচ্ছে
আর এই গুঁড়িয়ে রাখা মশলা, আমি একবার নেড়ে নেব। আর বড় হাতার 1 হাতার মতন দুধ আমি এটাতে দিয়ে দেবো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দুধটা দিয়ে তবে বেশিক্ষণ ফোটাবে না, তাহলে কেটে যাবে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি এরপর রান্নাটা নামিয়ে নেব। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তা তোমরা আমার মতন রান্নাটা ট্রাই করে দেখতে পারো। ভালো থেকো। ওকে, বাই, টাটা।